আপনার জীবনটা কোন নিয়মে চলছে সেটা একমাত্র আপনিই বুঝতে পারবেন। আপনার আশেপাশ থেকে অনেক মানুষ অনেকভাবে অনেক ধরনের মতামত দেবে, অনেক ধরনের উপদেশ দেবে, কিন্তু সবকিছু আপনি কানে নিবেন না। কারণ এই জন্যই এইটা আপনাকে কানে নিতে নিষেধ করছি। সেটার কারণ হলো যে দেখুন, আমরা মানুষরা প্রচুর জাজমেন্টাল। মানুষকে উপর থেকে কিছুক্ষণ দেখে আমরা মতামত দিই, কমেন্টস করি। যে কমেন্টস গুলো সবসময় আমাদের সাথে যায় না। আমাদের সেই কমেন্টস গুলো আমাদেরকে ঠিক জায়গাটাতে রাখে না, ভুল জায়গায় কিন্তু দাঁড় করিয়ে ছাড়ে। আর সেজন্য আমার সিদ্ধান্ত হচ্ছে যে জীবনের যত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন সেটা কখনো অন্যের হাতে ছাড়তে হয় না। একটু কষ্ট করে মাথা ঘাটিয়ে নিজের কখন কি করতে হবে আপনার জীবনের জন্য সেটা আপনি করবেন। অন্য কাউকে কখনো এই অ্যাক্সেস দিবেন না যে আপনার জীবনের সিদ্ধান্ত সে নিয়ে দিবে। যখনই আপনি আপনার জীবনের সিদ্ধান্ত নেবার চাবিকাঠি অন্য কারো হাতে দিবেন, তখনই আপনি সুযোগ হারাবেন, আপনি প্রতারিত হবেন, এবং আপনার জন্য সঠিক যেটা সেটা আপনি বাছাই করতে পারবেন না। তো কেন আপনি শুধু শুধু আপনার জীবনের সিদ্ধান্তের চাবিকাঠি অন্যজনকে দিবেন? মনে রাখবেন, প্রত্যেকটা মানুষ যার যার জীবনে সবসময় মনে রাখবেন যে আপনি আপনার নিজেকে যতটা ভালোবাসবেন সেটা পৃথিবীতে দ্বিতীয় আর কোনো ব্যক্তি অতটা ভালোবাসবে না। আমি এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ সে নিজের চেয়ে কোনো মানুষকে আর বেশি ভালোবাসতে পারে না। আপনার জীবনের ভালো থাকা, আপনার জীবনের খারাপ থাকা, এই সব কিছু না আপনি একার। আর সেজন্যই বলছি যে আপনাকে কখন কোথায় কি বলতে হবে, কি করতে হবে সেটা আপনি ঠিক করবেন। সবসময় মনে রাখবেন, যখনই আপনি আপনার জীবনের সুখের চাবিকাঠি অন্যের হাতে দিয়ে দিবেন, আপনি বড় ধরনের একটা ধরা খেতে যাচ্ছেন। আর একটা জিনিস হচ্ছে যে নিজেকে নিজে ভালো রাখতে চেষ্টা করেন সবসময়। আপনি কি করলে আনন্দিত হন, আপনি কি করলে কষ্ট পান, সেই জিনিসগুলো ফাইন্ড আউট করুন, এবং সেই জিনিসগুলো থেকে নিজেকে নিজের মূল্য ঠিক করুন। সেই জায়গা থেকে নিজের মূল্য ঠিক করুন।